আজ শেয়ার করব খুব কম সময়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটপটা মুখরোচক মুসমুসে একটি নাস্তা রেসিপি, যেটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। যতটা সুজি ততটাই ময়দা নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের থেকে কম বেকিং পাউডার। এবার ভালো করে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি 2 চা চামচ উঠিয়ে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে ময়ানের জন্য 2 চা চামচ রান্নার তেল দিয়ে দিলাম, এটা সাদা তেল। এবার ভালো করে এটাকে ময়ান দিতে হবে। এটা ভালো করে মেখে নিয়ে দেখবেন একটা সময় মোট করলে এরকম দলা দলা হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা সুন্দরভাবে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি একইভাবে তৈরি করতে হবে, তবে একটু হালকা করে করব বা নরম করে করব, যাতে একটু পরে সুজিটা ফুলে ফেঁপে উঠে একটু শক্ত হয়ে যাবে। খুব একটা টাইট করলে সুজি আবারও ফুলে ফেঁপে বেশি টাইট হয়ে যাবে, তাই নরম করে করতে হবে। 10 মিনিট রেস্টে দেওয়ার পর সুজিটা ফুলে গিয়ে শক্ত হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেটার দিয়ে গ্রেট করলেই ভালো হয়, হাত দিয়েও মেখে নেওয়া যায়, তবে দলা দলা থাকে। গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেওয়া যায় দলা দলা থাকে না। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর এখানে ছোটো চামচের 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে। যেভাবে আলু ভর্তা তৈরি করি সেইভাবেই আমি এটাকে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেব যাতে কোনো দলা দলা না থাকে, আর এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু দলা দলা থাকে না। এভাবে যদি হাত দিয়েও মেখে নেওয়া যায় বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নেওয়া যায়। তারপরে আমি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে দেবেন না, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি যে 2 চামচ শুকনো ময়দা রেখে দিয়েছি সেটাকে জল দিয়ে মেখে নেব, আর তার সঙ্গে হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। ধনে পাতা আর তেল দিয়ে এটাকে একটু মেখে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব একটা ঘন ব্যাটার তৈরি করব না, একটা পাতলা ব্যাটার তৈরি করব। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে। এবার এটাকে একটা সাইডে রেখে নিচ্ছি। সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করেছি আর একটু মেখে নেব। এবার কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। যেভাবে রুটি তৈরি করে সেভাবে আমি একটা বড় রুটি তৈরি করব, কিন্তু রুটির থেকে একটু পাতলাভাবে তৈরি করতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু পাতলা তৈরি করব। একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বড় সাইজে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু বড় রুটি তৈরি করতে হবে, তাতে করে সুবিধা হবে বানানোর। ছোট করে তৈরি করা যাবে, কিন্তু বারবার তৈরি করতে হবে। বড় যদি করে বানানো হয় তাহলে একবারে অনেকগুলো নাস্তা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমার কিন্তু বড় একটা রুটি তৈরি হয়ে গেল। রুটিটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা। এটা কিন্তু পাতলা করে তৈরি করেছি। যে আমি আলুটা ম্যাশ করে রেখেছি উপরে এভাবে বিছিয়ে দিতে হবে। তারপর এরকম আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এরকম একটা রোল করে নেব। এটা কিন্তু খুব সহজেই রোলটা তৈরি হবে, এতে কোনো অসুবিধাই নেই, যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে। আর লাস্টে যে সাইডটা আছে আমি একটু জল দেবো, এতে করে সুন্দরভাবে সিল হয়ে যাবে। এবার আমি দুটো সাইড এভাবে মুড়িয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন কীভাবে মুড়িয়ে দিচ্ছি। এতে করে আলু পুরটা বের হয়ে আসবে না, বানানোর সুবিধা হবে। আমি রোলটা কিন্তু একটু ঘুরিয়ে আরও একটু বড় করে নিলাম। এবার একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি, ছোট ছোট শেপ করে কেটে নেব। হাফ ইঞ্চি মতো কেটে নিচ্ছি, খুব একটা বেশি মোটা করা যাবে না। এইভাবে করলে একদম মুচমুচে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা কিন্তু উপর থেকে একদম ক্রিস্পি হয়। একটাতেই আমার অনেকগুলো হয়ে যাবে। আমি যেহেতু দুটো ভাগে ভাগ করে নিয়েছি, তাই আমি পরে আরেকটা বানিয়ে নেব। একটা দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন ভিতরে কতটা পুরে ভরা সুন্দর। সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি ভিতরে দুটো সাইডেই পুরে ভরা। এবার আমি ভাজতে চলে যাব গ্যাসে, ওভেনে আগে থেকে তেল গরমে দিয়েছি। এবার ব্যাটারটার মধ্যে একটা করে চুবিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব। এভাবে একটা একটা করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। একবারে যতগুলো হয় আমি ঠিক ততগুলোই দেব, খুব একটা বেশি দেওয়া যাবে না। আমি এটা 2 থেকে 3 বারে ভেজে নেব। খুব একটা তেল হাই হিট করে দেবেন না, তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না। এরকম মিডিয়াম ফ্লেমে দেবেন, তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে। এটা বাচ্চা থেকে বড় দেখবেন সবাই খুব পছন্দ করবে। একদম মুখরোচক একটা চটপটা নাস্তা রেসিপি। যখন খুশি তখন বানিয়ে ফেলতে পারবেন, খুব একটা সময় লাগে না। হাতে 10 মিনিট সময় থাকলেই বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়। এই সমস্ত জিনিস সবারই বাড়িতেই থাকে, বাড়তে আর কিনতে হয় না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই হয়ে যায়। এতে বাচ্চারাও খুশি হয়, বড়রাও। এটা বিকেলে কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চায়ের সঙ্গে, বা অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন। দেখবেন সবাই খুব প্রশংসা করবে। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলেও বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। একটা ব্যাস আমার কিন্তু ভাজা হয়ে গেল, সুন্দর কিন্তু প্রত্যেকে কালার চলে এসেছে। এটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে, তারপরে দেখবেন খুব কিন্তু ক্রিস্পি হয়েছে। একটা ব্যাস আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলোই আমি ভেজে পরিবেশন করলাম। এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা আমি ভেঙে শব্দটা শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি। এটা দারুণ ক্রিস্পি। এটা কিন্তু সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, এমনিও খেতে পারেন। যেমন করেই খান না কেন খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।